হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আবার এসেছি কিছু গাণিতিক সমস্যা নিয়ে, যে গাণিতিক সমস্যাগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো দেখা যাক। এখানে একটা কোশ্চেন, সেই কোশ্চেনে কি বলছে যে দুটি সংখ্যার কি বলছে দুটি সংখ্যার গুণফল কত। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 189 এবং সংখ্যা দুটির যোগফল হচ্ছে 30। সংখ্যা দুটি কত? এখানে অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ। আচ্ছা, এখানে কিন্তু দুইটা কন্ডিশন দেওয়া আছে, তাই না? আমরা এই ধরনের অঙ্কগুলা, এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমরা কি দেখবো? আগে অপশনগুলো দেখবো, অপশনগুলো আর এই অঙ্কের মধ্যে কন্ডিশনগুলো, অর্থাৎ অপশনগুলোর সাথে কন্ডিশনগুলো যেটাই মিলবে সেটাই হবে উত্তর। এখানে কি বলছে? সংখ্যা দুটির যোগফল, তাই না? আচ্ছা, সংখ্যা দুটির যোগফল এটা দেখে তো 21 9 যোগ করলে 30 হয়, ঠিক আছে। এটাও যোগ করলে 30 হয়, এটাও যোগ করলে 30 হয়, এবং কি এটাও যোগ করলে, এটা যোগ করলে কত হয়? বেশি হয়। তার মানে কি এটা তো হবেই না। এই তিনটার মধ্যে, যেহেতু এই তিনটার যে সংখ্যা দুটো করে দেওয়া আছে এই তিনটা অপশনে, এই সংখ্যাগুলো যোগ করলে যোগফল 30 হয়, অতএব এই তিনটার মধ্যেই উত্তর হবে। এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল, তাই না? দুটি সংখ্যার গুণফল। আচ্ছা দেখি দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি এই দুটোর গুণফল কত হয়। 9 দিয়ে যদি করেন 9 9 দুগুণে 18 মিলে যায়। তার মানে কি তাহলে এটাই উত্তর? প্রথম প্রথম যে শতটা ছিল সেটাও মিলে যাচ্ছে, আবার এই যে যোগ করলে যোগফল এটাও মিলে যাচ্ছে। আচ্ছা, এটা গুণ করি। 3 7 21 1, দেখলো 2 7 14 2 16, তাহলে 161, 189 হচ্ছে না, তার মানে এটা উত্তর না। আচ্ছা, এটা যদি গুণ করি, আর 2 16 6, তাহলে 2 16 176, তার মানে কি এটা হচ্ছে না, তার মানে এটাও না। তাহলে উত্তর হচ্ছে কত? 189, অর্থাৎ 189 যে কোন দুটার, এই দুটোর গুণফল 189 আর যোগ করলে 30 পাওয়া যায়, তার মানে উত্তর হচ্ছে ক। এখন এটা তো আমরা সংক্ষেপে জাস্ট এমসিকিউর জন্য মিলালাম। এটা যদি রিটেনে আসে, রিটেনে আমরা কীভাবে দেবো এটা? হ্যাঁ, তাহলে আমরা কাজ করি। আমরা কি করব, প্রথমে যেহেতু দুটি সংখ্যার গুণফল, এখানে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই, ঠিক আছে। আমরা ধরে নিলাম সংখ্যা দুটি এক্স এবং ওয়াই। এখন এখানে লিখি, হ্যাঁ, প্রশ্ন মতে কী দেওয়া আছে? এক্স ওয়াই এর মান, মানে কি এই দুটির গুণফল হচ্ছে 189, আর একটা হচ্ছে কি যোগফল এক্স প্লাস ওয়াই হচ্ছে কত? 30, তাই না? 1 2 ধরে নিই, এখানে ধরে নিলাম। আচ্ছা, আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করবো, তাই না? এখানে কি এক্স ওয়াই এর মানটা আমরা নির্ণয় করতে পারি না? অবশ্য করতে পারি। এক্স ওয়াই এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেভাবে সহজে নির্ণয় করতে পারি সেই ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করব। আচ্ছা, একটা কাজ করি, আমি যদি এই পদ্ধতিটা ধরি, যে যে আমরা জানি কি জানি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এটা যদি নেই, হ্যাঁ, এবং কি এক্স মাইনাস ওয়াই কী করি, এটাকে স্কোয়ার করি, এটা রুট নেই, এদিকে রুট ওভার নেই, হ্যাঁ। আর এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত? 30 আমরা বসিয়ে দিয়ে 4, এক্স ওয়াই এর মান কত? 189। তাহলে এখানে হচ্ছে কত? এটাকে স্কোয়ার করলে 900 মাইনাস এটা হলে কত? 4 9 36 6, হাতে গেলো 3, 4 32 32 3 35, 5 হাতে গেলো 3, 4 1 4 4 3 7, এটাতে না, আর এটা কেটে যায়, তাহলে কি হয়? এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি আমরা কি এক্স মাইনাস ওয়াই, এটাকে বিয়োগ করি, 6 আছে 10 নাগাল 4, হাতে এক্স, 6 আছে 10 নাগাল 4, হাতে এক্স, 7 কে 8, 8 আছে 9 নাগাল 1, অতএব 144কে রুট করলে কত পাই আমরা? 12 পাই, তাই না? অতএব তাহলে কি এক্স মাইনাস ওয়াই এর মান কত? 12। এটাকে আমরা
কী করব, এটাকে আমরা 3 ধরে নিই। আর এখানে আমরা একটা কাজ করি, রুট ওভার করলে কি প্লাস মাইনাস আসে, তাই না? প্লাস মাইনাস আমরা নেব না, এখানে প্লাস মাইনাস আসে, আমরা প্লাসই নিব। আর এখানে বলে দিই যে এক্স হচ্ছে কি ওয়াই এর থেকে বড়। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, প্রথমে ধরে নিই যে সংখ্যা দুটি এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে কি ওয়াই থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা কি এক্স মাইনাস ওয়াই এর মান কত ধরে নিলাম, 12 ধরে নিলাম। হ্যাঁ, এটাকে আমরা কি 3 নম্বর সমীকরণ দিয়েছি, তাই না? এখন আমরা কাজ করি এই 3 আর এই যে 2 নম্বর সমীকরণ, এই দুটো যোগ করি। কী করি, 2 যোগ 3, 2 যোগ 3 করি। হ্যাঁ, 2 এর কত আছে, এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এই যে 2 দেওয়া আছে কি এক্স প্লাস, যে এক্স প্লাস ওয়াই কত 30 দেওয়া রয়েছে, 30। আর এখানে 3 নম্বর সমীকরণে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 12। তাহলে যোগ করি, ওয়াই কেটে যায়, 2x সমান কত, 2 0 2, 3 আর 1 কত, 4। তার মানে কি এর সমান কি 42 ডিভাইডেড 2 ডিভাইডেড 2 1। তার মানে এখানে কি এক্স এর মান কত আসলো, 21। তাহলে এখন একটা কাজ করি আমরা, হ্যাঁ, এক্স এর মান 3 নঙে বসে, 3 নঙে বসে, হ্যাঁ 3 নং সমীকরণ। তাহলে এক্স এর মান কত, 21 মাইনাস ওয়াই সমান কি 12, তাই না? 21 এদের প্লাসের দিক নিয়ে আসলে 12, আর এখানে ওয়াই সামনে মাইনাসের দিক নিয়ে কী হবে, পজিটিভ হবে। 2 আছে 12 9, এগুলো 1 2 0। তার মানে কি ওয়াই ইকুয়াল টু কত আসলো, 9 আসলো, তাই না? 9 আসলো। তাহলে কি এক্স এর মান পাইলাম 21, ওয়াই মান পাইলাম 9। তাহলে কি সংখ্যা দুটি আমরা কী পেলাম, তাহলে আমরা সংখ্যা দুটি কী পেলাম, সংখ্যা দুটি আমরা পেলাম এখানে কি, এখানে কী দেওয়া ছিল, 9 আর 21, হ্যাঁ 9 আর 21। এখানেও আমরা উত্তরে কী পেলাম, 9 আর 21। কীভাবে আমরা নির্ণয় করতে পারি এই ধরনের অঙ্কগুলো। তবে এমসিকিউ আসলে আমরা এই যে অপশন দেখেই আমরা বের করব। এখানে অবশ্য অঙ্কগুলোতে কন্ডিশন দেওয়া থাকবে, আর এই যে অপশনের ক্ষেত্রে কন্ডিশন মিলে যাবে সেটাই হবে উত্তর। যেমন এখানে আরেকটি অঙ্ক কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টিগত 9। আচ্ছা দেখি, অঙ্কদের সমষ্টি 9, 3, এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটা কি সংখ্যা, আর অঙ্কদ্বয় কি 3 4, এই দুটোর যোগ করলে কি 9 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়। অঙ্কদের সমষ্টি বলছে 9, তার মানে কি প্রথম কন্ডিশনে এটা আউট। আবার বলছে কি এটা 6 আর 7, হ্যাঁ এই যে এই সংখ্যাটির 6 7 অঙ্ক দুটি যোগ করলে কত হয়, 13। তার মানে কি 9 হয় না, তার মানে এটাও বাদ। এই যে 5 আর 4 যোগ করলে 9 হয়। আচ্ছা দেখি এটা 5 আর 4 যোগ করলে 9 হয়, ঠিক আছে, এটার সাথে মিলে যায়। এটা 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। তার মানে কি এটার সাথে মিলে যায় না, এটাও হতে পারে না। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9। দেখেন প্রথম কন্ডিশনেই কিন্তু দেখা যাচ্ছে ক খ ঘ বাদ যাচ্ছে, তার মানে কি শুধুমাত্র গটাই কী করতেছে, সাপোর্ট করতেছে প্রথম কন্ডিশনকে, তার মানে এটাই উত্তর হবে। তারপরেও দেখি সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত। আচ্ছা আমরা যেহেতু এটা প্রথম কন্ডিশনেই আউট, তাহলে এটাই দেখি, এই যে সংখ্যাটি কত 54, এটা থেকে যদি কি হয় 9 বিয়োগ করা হয়, তার কি বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। তার মানে কি স্থান বিনিময় করবে মানে হচ্ছে কী হবে, 5-এর জায়গায় 4 যাবে আর 4-এর জায়গায় 5 যাবে, এই তো এটা হবে। আচ্ছা দেখি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয় কি না, 9 আছে 14 নাগাল 5 হাতে গেলে আছে 5 নাগাল 4, মিলে গেছে। তার মানে কি এই সংখ্যাটা থেকে 9 বিয়োগ করলে কি হয়, সংখ্যাটার এই যে অঙ্ক দুটির কি হয়, স্থান পরিবর্তন হয়। তার মানে এটাই হলো উত্তর। এটা ডিটেলসও করা যাবে, যাক এটা হচ্ছে শর্ট টেকনিক। আরেকটা অঙ্ক এখানে দেখে যে কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একাক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে কি ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, হ্যাঁ এখানে বলছে কি দশক স্থানীয় অঙ্কটা হবে কি, দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে একক স্থানীয় অঙ্ক যদি কি হয় এক্স হয়, তাহলে দশক
স্থানীয় অঙ্ক হবে কি 3x। তাহলে কি বলছে, আচ্ছা তাহলে এখান থেকে বলি তাহলে সংখ্যাটি কত। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে আমরা সংখ্যাটি কীভাবে নির্ণয় করতে পারি। এই যে একক স্থানীয় হচ্ছে কি এক্স প্লাস দশক স্থানীয় সংখ্যা, এটার সাথে কি হবে 10 গুণ হবে, তাই না। দশক স্থানীয় বিধায় এই দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে, আর একক স্থানের সাথে 1 গুণ করলে তো এটাই হয়, তাই এটার দরকার নেই। অতএব কি 10 এর সাথে 3 গুণ করলে হচ্ছে কি 30x প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 31x, তাই না। এটা হচ্ছে। আচ্ছা আমরা একক স্থানীয় অঙ্ক এখানে প্রশ্ন অনুসারে বলি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, এই দশক স্থানীয় অঙ্কটা কি একক স্থানীয় অঙ্কের 3 গুণ। এটা যদি x হয় এর 3 গুণ হবে এটা। এখন অঙ্কদ্বয় স্থান করলে তাহলে আমরা কি সংখ্যাটি এটা পেলাম, তাই না। এখন বলছে কি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তাই না। অর্থাৎ এই যে এখানে সংখ্যাটি এটা ছিল, তাহলে কি স্থান বিনিময় করলে, এই যে স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, সংখ্যাটি কি হয়, হ্যাঁ স্থান বিনিময় করলে সংখ্যাটি কীরূপ দ্বারা স্থান বিনিময় করলে, এই যে দশক স্থানীয় মানে কি 10, এই যে দশক স্থানীয় অঙ্কের জায়গায় কী আসবে একক স্থানীয় অঙ্ক, তার মানে কি এক্স আসবে, তাই না। আর এই এক্সের জায়গায় কী যাবে 3x যাবে, 3x, তার মানে কি 10x 3x কত 13x। তো স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় 13x। তাহলে উত্তর হলো কত, খ নম্বর। এখানে আরেকটি অঙ্ক কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তার মানে কি ধরি যে একক স্থানীয় অঙ্ক x, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে কি একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। অতএব সংখ্যাটি কি হয়, অতএব সংখ্যাটি হচ্ছে কি 10 গুণন, অতএব সংখ্যাটি 10, এই যে দশক স্থানীয়র সাথে কি 10 গুণ থাকবে একক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে কি 20x প্লাস এক্স, তারপর কি 21x, তাই না। তাহলে কি অঙ্কটি অতএব সংখ্যাটি আমরা কি পাচ্ছি এটা পাচ্ছি, হ্যাঁ। তারপর বলছে কি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ, হ্যাঁ সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ। এখন লিখি, হ্যাঁ এই যে প্রশ্নমতে না বলি যে অঙ্ক, হ্যাঁ যে অঙ্ক দুটির সমষ্টি, অঙ্ক দুটির সমষ্টি নেই, অঙ্ক দুটির সমষ্টি কি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত 2x। তাহলে কি অঙ্ক দুটির সমষ্টি কত 3x এখানে। তাহলে এই যে সংখ্যাটি, তাহলে আমরা কি বলতে, এই যে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে কত 21x না, 21x। তাহলে এটা হচ্ছে কি, এটা কি আমরা এইভাবে লিখতে পারি 7 গুণন 3x। তাহলে কি সংখ্যাটি হচ্ছে কি এই যে অঙ্কদ্বয়ের সমষ্টি কত 3x না, তাহলে কি 3x এর কত গুণ 7 গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 7 গুণ না। অতএব এই যে সংখ্যাটি হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির, এই যে অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ 7 গুণ। অতএব এই যে সংখ্যাটি 7 গুণন রেখে অঙ্কদ্বয়ের সমষ্টি। আপনারা এই অঙ্কগুলো দেখবেন, যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, হ্যাঁ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।